আজ আমি আলোচনা করব যারা ভীষণভাবে বিপদে আছেন এই অষ্টমী পুজোর দিন ছোট্ট একটি নিয়ম মেনে ভাগ্য বদলাতে পারেন। অর্থাৎ আপনাদের তৈরি হতে হবে মহালয়া থেকে অষ্টমী পুজো। ২১ সেপ্টেম্বর থেকে ৩০শে সেপ্টেম্বর। এই সময়টা যদি আপনারা সঠিকভাবে আমি যেভাবে বলব সেইভাবে চলতে পারেন, তাহলে কিন্তু আপনাদের দুর্দশা নাশ করতে পারবেন। কারণ বছরে কিছু, কিছু তিথি আমাদের জীবনে আসে আমাদের ভাগ্য বদলাতে। কিন্তু আমি জানি এই ভিডিওটা খুব কম লোক দেখবে। কারা এই চ্যানেল ফলো করে সেটা তো আমাদের জানা লোকদর্পণ। যদি শর্টকাটে ধনী হওয়া বা কোটিপতি হওয়ার কথা বলা হয়, তখন হাজার দর্শক ভিডিওতে পড়ে যায়। আর যখন একটা ভালো বুদ্ধি যেটা আপনার জীবন বদলাতে পারে, সেটাই কেউ ধ্যান দেবে না। এটাই হচ্ছে আমাদের এই কি বলবো কলিকালের পরিস্থিতি। এই আজকের আলোচনা যারা দেখবে বা সঠিকভাবে যদি তাদের জীবনে এপ্লাই করতে পারে, তারা জীবনে কিন্তু অনেক কিছু করতে পারে। তাদের গরিবি সারা জীবনের জন্য দূর হতে পারে। কিন্তু এটা বেশি লোক দেখবে না। আর যেটা শর্টকাট কোটিপতি হওয়ার আলোচনা থাকবে সেটা প্রচুর লোক দেখবে, তাতে তাদের লাভ হোক চাই না হোক। এটাই হচ্ছে এই কলিযুগ। তাই অনুরোধ করব যারা ধনী হতে চাইছেন, যারা ভালো থাকতে চাইছেন, যারা ঋণ থেকে মুক্তি হতে চাইছেন, যারা জীবনে কিছু করতে চাইছেন, মানুষের মতো হয়ে বাঁচতে চাইছেন, তাহলে এই মহালয়া থেকে অবশ্যই অষ্টমী এই দিন কটা অ্যালার্ট থাকুন এবং অষ্টমী পুজোতে অবশ্যই অংশগ্রহণ করুন। এই অষ্টমী পুজো যদি আপনি করতে পারেন, আপনার বহু রকম দোষ আপনার জীবন থেকে মুছে যাবে। যেগুলো আমরা কষ্ট করি সব আমাদের দোষযুক্ত হওয়ার কারণে। নানা রকম দোষ আমাদের জীবনে থাকে, সেটা বংশ পরম্পরায়ও হতে পারে। দেখবেন কিছু মানুষ তারা সারা জীবন কষ্ট করে, তাদের বংশ পরম্পরায় হয়ে আসে। এছাড়াও পিতৃদোষ থাকতে পারে, আপনার কালসর্প থাকতে পারে, নানাভাবে অনেকেই তাদের জন্ম ডেট অফ বার্থই জানে না। জন্মছক কি করে জানবে? অনেক রকম দোষ থাকে। সেই দোষগুলো কিন্তু খণ্ডন হতে পারে। আপনার ডেট অফ বার্থ থাকবে তবে তো আপনি জানতে পারবেন আপনার মাঙ্গলিক না কালসর্প না নানা রকম যে যোগগুলো আছে, বিষ যোগ, এগুলো তো জানতে পারবেন। কিন্তু নেই, আপনার জানেনই না। কি করবেন? কিছুই করার দরকার নেই। আপনার কি দোষ আছে জানার দরকার নেই। এই অষ্টমী পুজোটা করুন। তাহলেই দেখবেন আপনার সমস্ত দোষ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আর এই মহালয়া থেকে এই যে অষ্টমী এই কটা দিন কি আপনাকে ফলো করতে হবে, কি করতে হবে, সবটাই আমি আলোচনা করব এই আলোচনার মাধ্যমেই। এর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, শেষ পর্যন্ত দেখতে হবে। অপেক্ষা করুন, আমি সবটাই বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, নানাভাবে জড়িয়ে গেছেন, সেটা হতে পারে পরক্রিয়ায়, হতে পারে আপনি ঋণ ধারে, হতে পারে যেকোনো কিছু, ফেঁসে গেছেন, যোগাযোগ করতে পারেন। শত্রু আপনাকে বরবাদ করে দিয়েছে, ভিখারি বানিয়ে দিয়েছে, বাড়ি নষ্ট করে দিয়েছে, ব্যবসা নষ্ট করে দিয়েছে, চাকরি নষ্ট করে দিয়েছে, বিবাহ বন্ধন করে রেখেছে, যোগাযোগ করুন। 100% সফলতা পাবেন। কারণ আমরা তন্ত্র চ্যালেঞ্জ করে কাজ করি। তন্ত্রে সবকিছু সম্ভব এবং চালানি। অর্থাৎ আপনাকে আসতে হবে না, আপনাকে কিছু করতে হবে না, তাবিজ পড়তে হবে না, খাওয়াতে হবে না। আপনি 100% সফলতা পাবেন। এই তন্ত্রে আমরা যেদিন থেকে কাজ শুরু করেছি সেদিন থেকে আমরা অনলাইন চালু করেছি। অনলাইন আগে যেরকম অনলাইন হতো না, বন্ধ ছিল। কারণ অ্যাস্ট্রোলজি মতে অনলাইন সব সম্ভব হতো না আপনাকে সলভ করার। আপনার বাস্তু খারাপ হলে অ্যাস্ট্রোলজিতে কোনো কিছু নেই। আপনাকে বান মারলে অ্যাস্ট্রোলজিতে কোনো কিছু নেই। আপনার সমস্ত দিক থেকে কর্মবন্ধন করে দিলে অ্যাস্ট্রোলজি কিছু নেই। অ্যাস্ট্রোলজি আছে কি? গ্রহ নক্ষত্র আপনার কতটা খারাপ, কোন দিক থেকে আপনি বিপদে পড়বেন, আপনার কি হতে পারে, এগুলো জানতে পারেন। সলিউশন কিন্তু নেই। আর তন্ত্র তো কিছুই করতে পারবে না। তাই আমি তন্ত্রে আপনাদের সমাধান করার জন্যই আসা এবং আপনাদের দূরান্ত থেকে কাজ করতে পারবেন এই আলোচনাগুলো এখন করি। তাই যারা অনলাইন কাজ করাতে চাইছেন তাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রবেশ করবেন, সেভ করে নেবেন, ভয়েস বা লিখে বলবেন। আমাদের কিছু প্রসেস আছে, পাঠানো হবে, কমপ্লিট করবেন, ২৪ ঘন্টার মধ্যে কল করা হবে। আর যারা সরাসরি আসতে চাইছেন, তারাপীঠ এবং বীরনগর ১০ মহাবিদ্যা কালীবাড়ি, এটা নদিয়া বীরনগরে অবস্থিত।
এই দুটো জায়গায় আপনি আসতে চাইলে দেখবেন একটা কলিং নাম্বার আছে, কল করবেন, নাম লিখে দেবেন এবং আপনাকে সম্পূর্ণ গাইড করবে। সবসময় আপনি কল করলে রিসিভ করবে। একটা অনুরোধ, কল করে আপনার সমস্যার কথা বলবেন না, তারা উত্তর দিতে পারবে না। আমার রাশি বলুন, আমার সময় খারাপ কেন, লটারি পাচ্ছি না, তারা পারবে না। তাদের ডিউটি হচ্ছে কলটাকে রিসিভ করা, আপনাকে হেল্প করা। আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না। যেদিন দিতে পারবে আর কল রিসিভ করবে না, ওরাও তান্ত্রিক বা অ্যাস্ট্রোলজার হয়ে যাবে। অনেকেই মনে করে আমি কল রিসিভ করি। অসম্ভব, আমার সময় নেই কল রিসিভ করার। ওগুলো লোক আছে আলাদা। আর আপনারা কষ্ট পান ওই কারণেই। আপনাদের মানে কমন সেন্সই নেই যাদের, গলাও বোঝেন না, কিছুই বোঝেন না। তাই আপনাদের এত কষ্ট। খারাপ লাগলো এটাই বাস্তব। যারা সবকিছু বুঝতে পারে, কে কথা বলছে, কলে কে আছে, তাদের খুব অল্প সময়ে ভাগ্য বদলাবে। তারা হচ্ছে আউটসেন্স কাজ করে তাদের। আর কিছু আছে, কিছুই বোঝে না। তাদের গুলিয়ে খাওয়ালেও কাজ করবে না। সারা জীবন কষ্টই পাবে। এবার আসুন আজকের যে মূল আলোচনা, সেই আলোচনা অবশ্যই আপনার দুর্ভাগ্য নাশ করা। আপনি কোটিপতি হতে পারবেন, মানুষের মতন মানুষ হয়ে বাঁচতে পারবেন, জীবনের শখ পূরণ করতে পারবেন, বেকারত্ব দূর করতে পারবেন, ঋণ থেকে বেরিয়ে আসতে পারবেন। সমস্ত কিছু আপনি করতে পারবেন শুধু অষ্টমী তিথিটা পালন করে। তার আগে কিছু সিস্টেম, কিছু নিয়ম অবশ্যই আপনাকে ফলো করতে হবে। তারপর গিয়ে কিন্তু এই রেজাল্টটা পাবেন। আর কয়েকটা মুহূর্ত আমরা বলতে পারি মহালয়ায় আমরা পদার্পণ করব, মাতৃপক্ষের শুরু। আর এই মহালয়া থেকেই আপনাকে কিন্তু একটা শর্ত নিতে হবে। সেই শর্ত অনুযায়ী আপনাকে চলতে হবে। অবশ্যই মহালয়ার দিন জল হাতে করে সংকল্প নিতে হবে। আপনার যেই জিনিসটার অভাব আছে সেটা। আপনার কি অভাব আছে? বাড়ির অভাব আছে সেটাই, আপনার ঋণ করে ফেলেছেন, ধার করে ফেলেছেন, অর্থের অভাব আছে সেটাই, আপনার একটা সন্তানের অভাব আছে সেটাই। যার যেরকম আপনি বেকার, আপনার একটা চাকরির প্রয়োজন আছে বা আপনি ব্যবসা করেন চলছে না, ব্যবসার প্রয়োজন আছে, যেকোনো একটা হাতে জল নেবেন, সংকল্প করবেন মা দুর্গার কাছে যে, হে মা, আজ থেকে আমি তোমার শপথ নিয়ে আমার এই সংকল্প করছি, আমার এই কাজ যেন সাকসেস হয়। আপনার মতো করে বলবেন। এটা লোক মানে বোঝানোর কিছু নেই। আপনার মতো করে বলে নিয়ে ওই জলটা আপনি ফেলে দেবেন। অবশ্যই স্নান করে উঠে যদি গঙ্গা স্নান করতে পারেন, প্রত্যেকেই এই অমাবস্যা এবং মহালয়ার ভোরে গঙ্গা স্নান করবে। এই গঙ্গা স্নান করে ওই গঙ্গা জল হাতে নিয়েই এই সংকল্পটা করে নেবেন। আপনার টাকার প্রয়োজন হলে টাকার সংকল্প করবেন মা দুর্গাকে উদ্দেশ্য করে এবং এই কটা দিন সৎভাবে চলার। এটাই হচ্ছে আপনার সংকল্প এবং প্রতিশ্রুতি। মাকে যেটা দেবেন সেটা একদম অষ্টমী পর্যন্ত মনে মনে সেটাই চলবে। কাউকে ঠকাবো না, কাউকে মিথ্যা কথা বলবো না, কাউকে গালি দেব না। একটাই লক্ষ্য, আমি বাড়ি চাই। কিভাবে হবে? ভাব দেখালে কিছুই হবে না। বা আমি প্রচুর অর্থের মালিক হতে চাই। ধার ঋণ শোধ করে ফেলব, বিন্দাস থাকব। বা আমার একটা সুসন্তান চাই। যেটা চাইবেন সেটাই ওই মহালয়া থেকে অষ্টমী পর্যন্ত আপনাকে টেনে নিয়ে যেতে হবে এবং সততা, মানুষকে বোকা বানানো এসব চলবে না। সততা নিয়ে চলতে হবে, সম্মান করতে হবে, ভদ্র ভাষায় কথা বলতে হবে। গুরুজনদের আশীর্বাদ নিতে হবে এই কটা দিন। প্রত্যেক দিন গুরুজনদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আপনার যদি মা-বাবা জীবিত থাকে, যদি না থাকে, বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদেরকে সম্মান করতে হবে। প্রত্যেক দিন দুর্গা মন্ত্র জপ করতে হবে। কোনো মন্ত্র না জানলেও ধুম, ধুম এটাও জপ করতে পারেন। ও দুর্গে, দুর্গে রক্ষণী স্বাহা এটাও বলতে পারেন। সবসময় মনে মনে এটাই দুর্গা মন্ত্র থাকবে বা হাজারো দুর্গা মন্ত্র আছে। ওং অ্যাম হ্রিম ক্লিম চামুণ্ডায় বিচ্ছেও মনে মনে জপ করতে পারেন। এগুলো চলবে। একদম অষ্টমী পুজো চলে আসবে ৩০ সেপ্টেম্বর। সারাটা দিন উপোস থাকবেন, মায়ের পুজো করবেন, পুরুষ বা মহিলা। ভক্তি মনে মায়ের কাছে দুফোঁটা চোখের জল ফেলবেন, ডিউটি শেষ। দেখুন কি হয়। আপনার ২৬ সাল আপনার কপাল একদম বদলে দেবে।
আর একটা কথা, কেউ যদি মনে করেন আজকে অষ্টমী শেষ, কমপ্লিট করে ফেললাম, কালকেই আমি মিরাক্কেল ঘটিয়ে ফেলবো, তা হবে না। ধীরে 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 জীবনে উন্নতি আসবে। যে কথাগুলো বললাম করে দেখুন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।